সুপ্রভাত বন্ধুরা। দেখো প্রতিদিনের মতো আজকেও সেই সকালবেলা উঠে কাজকর্ম শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে এবং রান্নাঘর থেকে একটু চা খেয়ে চলে আসলাম। দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিতে হবে, এগুলো তো নিত্যদিনের কাজ, এগুলো করতেই হবে। তো সম্পার দিন যাপনের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালাম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের সামনে চলে আসতে পেরেছি। তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আর রান্নাঘরের যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো শুরু হয়ে যাবে। তো দেখো প্রত্যেক দিনের মতো আমাদের কত কাজই না থাকে, কত কাজ, কত ঘটনা, কত কিছু নিয়ে আমাদের জীবনটা ভরা। তো আমাদের যেহেতু অনেকটা জমি নিয়ে বাড়ি, তাই জমি জমার কিছু, বিশেষ করে এখন শীতকাল পড়েছে, তো শীতকালে আমাদের কিছু সবজি চাষ হয়, মানে আমাদের ঘরে খাবার জন্য কিছু সবজি চাষ করা হয়। তো সেই সবজিগুলো আমার বর প্রত্যেক দিন সকালবেলা উঠে 1-2 ঘন্টা সময় দেয়, দিয়ে ওই কাজগুলো কমপ্লিট করে। তো বাড়ির টাটকা সবজি, আর যেহেতু কিছুটা জমি আছে, বাড়ির টাটকা সবজিটা তাহলে খাওয়া যায়, জমিটাও কাজে লাগানো হচ্ছে। তারপরে সে তার প্রফেশনাল কাজে চলে যায়। তো দেখো জমি থেকে একটা না কচু তুলে নিয়ে এসেছিলো, আমি রেখে দিয়েছিলাম, নিচের অংশটা একজনকে দিয়ে দিয়েছি আর ওপরের অংশটা রেখে দিয়েছি, যে নারকেল দিয়ে বাটা খাবো আর একটু মাছের ঝোল করি, বা দেখি কচু দিয়ে অন্য কোনো রান্না করা যায় নাকি। তো সেই কচুর একটু রসটা যদি টেনে নেয় না, তাহলে কচুটায় আর মানে গলা কুটকুট করে না। তো সেই জন্যই কচুটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে একটা নারকেলও ছিল, নারকেলটাও আমার বরমশাই খোসাটা ছাড়িয়ে দিয়েছিল, তারপরে আমি আবার ওটা পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো চলে আসলাম কাঠের ঘরে। শীত পড়ার মানে হালকা হালকা তো শীত পড়েছে, আর এখন চারিপাশে আমাদের শুকনো কাঠপালা সব ছড়িয়ে আছে। তো সেই শুকনো কাঠপালা কিছু গুছিয়ে রেখেছি, তো তাই কদিন ধরে মাঝে মাঝে একটু কাঠের উনুনে রান্না করছি, তাই উনুনটা গুছিয়ে রেখে আসলাম। আর ওদিকে দেখো সকালে খাদ্য তালিকায় আমাদের একটা মানে 2-3 রকমের ফল থাকে। তো সেই ফল সে আমার জমি থেকে হাঁক দিয়ে ডাকলো যে কই আমার ফলটা দিলে না। তো জমি থেকে সে ফলটা কেটে নিয়ে তাকে আবার ফলটা দিয়ে আসলাম। তারপর দেখে চলে আসলাম রান্নাঘরে, রুটি করতে হবে। তো রুটি আর ওদিকে একটু চাল কুমড়ো, একটু পেঁপে, আলু দিয়ে রুটির সাথে একটা তরকারি করেছি, একটু ধনেপাতা দিয়েছি। তারপর দুজনে মিলে বসে ওই কাঠের ঘরে বসে বসে দুজনে খেলাম। তো শীতের সময় না আমার কাঠের উনুনে রান্না করতে বেশ লাগে, কিন্তু ওই যে আবার সমস্যা হয় একটু বাসন মাজতে গেলে, ওই চালিয়ে নিই কোনো রকমে, কারণ ওই যে হাত কালি কালি হয়ে যায়, ওটাই হচ্ছে সমস্যা। তো তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে একটা টব রেডি করে নিচ্ছিলাম আমি। আমি ওপরে ছাদের ওপরে একটা টাইম ফুল গাছ আছে, সেই টাইম ফুল গাছের ডালপালাগুলো না ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তো সেইখান থেকে কিছু ডাল নিয়ে ওই টবটার মধ্যে বসাবো ওপরের ঘরে রাখার জন্য। তো সেই মাটিটাই তৈরি করছিলাম। আর ওদিকে তো কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর দুজনে বসে আগে খেয়ে নিলাম রুটি তরকারি। রুটিটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ভাত ছিল না, তো তাই রুটিটা খেলাম সকালবেলা। আর তার আগে ফল খেয়েছি। আর ওই যে দেখো ভাত হয়ে গেছে, এবার চিকেন আছে, সেই চিকেন দিয়ে একটু পাতলা ঝোল করব। তো দেখো তোমার চিকেনের ঝোলটা, আর একটু না ফুলকপি ছিল জানো তো। তো ফুলকপিটা কী করব, তো 2-3 টুকরো ফুলকপি তাই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, খারাপ লাগছে না কিন্তু। তো তোমরা কিন্তু যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো অবশ্যই, আর লাইক শেয়ার করো। আর যারা যারা আমার ভিডিওর নোটিফিকেশান পেতে চাও, তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা চেপে দিও। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া সমস্ত রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে ওপরের ঘরে একটু না বিশ্রাম নিচ্ছিলাম। তো এর মধ্যেই কানের মধ্যে আসলো কিচিরমিচির আওয়াজ করছে। কি দেখি তো, দেখলাম কতগুলো পাখি, অন্তত 6 থেকে 7 রকমের পাখি, লেজঝোলা পাখি দেখো এটা, আর শালিক পাখি,
তারপরে ফিঙে পাখি, আর ছোট্ট ছোট্ট কালো ধরনের টুনটুনি পাখি, তারপর হচ্ছে কাঠঠোকরা পাখি, কত রকমের পাখি সেই কিচিরমিচির করছে। তো আমি ভাবলাম এটাকে তো ক্যামেরাবন্দি করতেই হবে। আর লাফালাফি করছে, হাওয়ার মধ্যে লাফ দিচ্ছে, আমি কেন করছে ওরা এরকম? তা ভালো করে একটু লক্ষ্য করে দেখলাম যে উইপোকা উঠছে, সেই উইপোকাগুলো খাওয়ার জন্য ওরা ওরকম কিচিরমিচির করে আওয়াজ করছে আর ওই পোকাগুলোরে ধরছে। তো আমার না দেখে ভারী মজা লাগলো, জানো না। তাই ভাবলাম এটা তো ক্যামেরাবন্দি করতেই হবে। আর গাছপালার মধ্যে থাকি, কত কিছুই না দেখি, জানো না। কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করে, হচ্ছে বেজি দৌড়ে যাচ্ছে, সাপ ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না, আমি কিন্তু ভীষণভাবে এনজয় করি। তাই বাড়ি ছাড়া আর যেখানেই ঘুরতে যাই না কেন, বাড়ি ছাড়া যেন আর কোথাওই ভালো লাগে না। সন্ধ্যা পার হয়ে রাতের জায়গা। দেখো সন্ধ্যাবেলা আমি কফি করে, তোমরাও আমার খুব প্রিয় মানুষ, যারা আমার ভিডিওগুলো দেখো নিয়ে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তাদের সবাইকে আমার অনেক আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা। কফি তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, সেই বর্মশাই কিন্তু আবার দুপুরবেলা খেয়ে দিয়ে বিশ্রাম করে আবার একটু বীজ আনতে গেছিলো, জমিতে বসাবে। এগুলো কিন্তু আমাদের ঘরে খাবার জন্যই আমাদের বসানো হয়। তো সেইগুলো নিয়ে আবার ওই জমিতে গেছে। তো আমায় এসে বললো যে আমায় একটু চা বা কফি একটু কিছু করে দাও। চাই খায়, তো আজকে ওই ছেলের জন্য কফি করছিলাম, তো ওনাকে একটু কফি করে জমিতে গেলাম দিয়ে আসতে। আর ওদিকে ছেলেও কফি খাচ্ছে, দেখতেই তো পাচ্ছি না অন্ধকারে। বাবা, ওই হেড টর্চ দেখা যাচ্ছে, দেখতে ক্যামেরাতেই আসছে না। মুখ কোথায়? এ নাও কফি। কফির সাথে বিস্কুট খেতে হবে না। এই যে বিস্কুট। তারপর দেখো ছেলে, রবিবার মানে চিট ডে, ওর বাইরের খাবার খেতে হবে আজকে, তাই গিয়েছিল আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে বং ফুডি বলে, তো সেখান থেকে সেজওয়ান চিকেন, তারপরে কি একটা সেজওয়ান নুডলস, আর আমার জন্য মোমো নিয়ে এসছে। তো সেটা দিয়েই রাত্রের খাবারটা হলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সবাইকে শুভরাত্রি, সবার দিনগুলো ভালো কাটুক।